আমার এক আসসালামু বন্ধু আলাইকুম। আজকে কথা মানে বলবো অনেক বর্তমানে দিন থেকে অনলাইন জগতে আর্নিং করবা ইউটিউব। যে বিষয়টা নিয়ে তোলপাড়, হৃদয় ভাঙার গর্জন বই। আর এই হৃদয় ভাঙার গর্জন বই যেটার দাম 100 টাকা হওয়া উচিত ছিল, সেটা 1000 টাকা। সচেতন নাগরিক, সচেতন মানুষ যারা আছে, তারা এটার বিরুদ্ধে আন্দোলনের মতোই, ধরতে গেলে অনলাইনে আন্দোলন করতেছে। এখন বিষয়টা হয়েছে যে গত পরশু দিন আমি একটা ভিডিও দেখলাম ওমর অন ফায়ারের। সেই শয়তানের গর্জন একটা বই বের করছে। মানে ফান, সে তো ফানি ম্যান, ফান ভিডিও করে, এই জন্য সে ওই বইটাই করছে, যা সেটা কোনো সমস্যা না। সবচেয়ে বড় কথা হলো যেটা, যে ভাই বই বের করছে থরসব বিল্লাল, আর তাকে নিয়ে ট্রোল করতেছে ওমর অন ফায়ার। ভালো কথা, সে ফানি ম্যান, ফান ভিডিও করে, যে ভাইরাল পারসন তাকে নিয়ে ভিডিও করবে, এটাই স্বাভাবিক, করুক, সেটা সমস্যা না। এখন এই ওমর অন ফায়ারের যে পাইতাত যারা আছে, মানে শিষ্য পাইতাত, আর থরসব বিল্লাল ভাইয়ের যে শিষ্য যারা, এরা ফেসবুকের মধ্যে এমন ভিডিও ছাড়তেছে রে ভাই, ফেসবুকে ঢুকলে আর ভালো লাগে না। মানে ভালো ভিডিও তো পাই না, এই ঝগড়া বিবাদ কি ভাই এগুলা ফেসবুকের মধ্যে, যে একে নিয়ে ওকে নিয়ে। ভাই তোমার গুরু সেটা ভালো কথা, তোমার গুরু তুমি মনে মানো যে গুরু, তার ঝগড়া বা তার ভেজাল তুমি ফেসবুকের মধ্যে এসে কেন করতেছো? তার বিষয় নিয়ে তুমি ঝগড়া করতেছো কেন? তোমার কি পার্সোনালিটি নাই? তুমি তোমার পার্সোনালিটি নিয়ে থাকো, ঠিক আছে? এই অন্য কি নিয়ে ভেজাল করা ফেসবুকের মধ্যে, এটা তো ভাই ভালো না। তুমি এমন কোনো ভিডিও করো, এমন কোনো ভিডিও ফেসবুকে দাও, আপলোড দাও, যেটা দেখে মানুষ ভালো কিছু শিখতে পারে বা ভালো কিছু করতে পারে, এমন কোনো ভিডিও দাও, শিক্ষণীয় কোনো কিছু দাও। তা না করে তুমি ভাই ঝগড়া করতেছো, এইগুলো তো ভালো না। এই জন্য আমি এই বইয়ের বিষয়ে কোনো কিছু বলবো না, কারণ একটা বই যেটার দাম 100 টাকা হলে ঠিক হইতো, সেটা 1000 টাকা বিক্রি করতেছে, এটা অবশ্যই একটা অন্যায়। আর তার চেয়ে বড় অন্যায় হলো যারা এই বইটা কিনতিছে, মানে 1000 টাকা দিয়ে কিনতিছে, তাদের তো ন্যূনতম জ্ঞান বোধ থাকার দরকার, যে 100 টাকার বই আমি 1000 টাকা দিয়ে কেন কিনি। আর তারপরেও যদি তারা কিনে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি না করার ক্ষমতা রাখি না। যদি কেউ কিনে, তার টাকা থাকে, সে 1000 টাকার বই সে 10,000 টাকা দিয়েও কিনতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার বলার মতো কিছু নাই। এই জন্য আমি এই ওমরন ফায়ারের শিষ্য এবং ফারসাদ বিল্লাল ভাইয়ের শিষ্যদেরকে বলবো, তারা যেন ফেসবুকের মধ্যে এই বাজে ভিডিও না করে বা বাজে ভিডিও আপলোড না দেয়, ঠিক আছে? এর ঝগড়া বিবাদ ফেসবুকের মধ্যে করার দরকার নেই। ভালো কিছু ছাড়ো, যাতে আমরা ভালো কিছু দেখতে পারি, ঠিক আছে? আল্লাহ হাফিজ।